গরমকালে আমাদের ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল অতিরিক্ত ঘাম আর তেল নিঃসরণ। যখন তাপমাত্রা বাড়ে তখন আমাদের শরীর স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকার জন্য বেশি ঘাম তৈরি করে। এই ঘাম যখন ত্বকের উপর জমে থাকে, তার সাথে ধুলোবালি, ব্যাকটেরিয়া মিশে যায়, তখনই শুরু হয় ব্রণ, ফুসকুড়ি আর নানা ধরনের স্কিন প্রবলেম। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বককে পরিষ্কার রাখা। কিন্তু পরিষ্কার মানে এই না যে তুমি দিনে ৫-৬ বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবে। এতে বরং ত্বক আরও শুষ্ক হয়ে যায় আর শরীর তখন আরও বেশি তেল তৈরি করতে শুরু করে। সবচেয়ে ভালো উপায় হল দিনে ২ থেকে ৩ বার মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা, বিশেষ করে বাইরে থেকে এসে। এখন একটা জিনিস অনেকেই ভুল করে, সেটা হলো গরমে ময়শ্চারাইজার ব্যবহার না করা। অনেকেই ভাবে এত তেল হচ্ছে আবার ময়শ্চারাইজার কেন? কিন্তু সত্যিটা হলো ত্বককে হাইড্রেট রাখা খুবই জরুরি। যদি ত্বক পানি শূন্য হয়ে যায় তাহলে সেটা নিজের থেকে আরও বেশি তেল তৈরি করতে শুরু করে। তাই লাইট ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত, যেটা ত্বককে ভারী না করে বরং ঠান্ডা রাখবে। আরেকটা বড় ভুল আমরা করি সানস্ক্রিন ব্যবহার না করা। গরম মানেই সূর্যের তাপ অনেক বেশি, আর এই ইউভি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এটা শুধু ত্বক কালো করে না, বরং ত্বকের ভেতরের কোষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে, যার ফলে বয়সের আগেই ত্বকে বলিরেখা দেখা দিতে পারে। তাই বাইরে বেরোনোর অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি। আর যদি অনেকক্ষণ বাইরে থাকো তাহলে প্রতি ২ থেকে ৩ ঘন্টা পর পর আবার লাগানো উচিত। এবার আসি খাবারের কথায়, কারণ তুমি যা খাও তার প্রভাব সরাসরি তোমার ত্বকে পড়ে। গরমকালে বেশি তেল ঝাল খাবার খেলে শরীরের ভেতরে তাপ বাড়ে, আর সেটার প্রভাব ত্বকে দেখা যায় ব্রণ বা র্যাশ আকারে। তাই এই সময়টাতে বেশি করে পানি খাওয়া, ফলমূল খাওয়া, যেমন তরমুজ, শসা, নারকেল পানি, এইগুলো শরীরকে ঠান্ডা রাখে এবং ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে। ভাবো তো, যদি শরীরের ভেতরটাই ঠান্ডা আর পরিষ্কার থাকে তাহলে বাইরের ত্বকও তো স্বাভাবিকভাবেই ভালো থাকবে। গরমে আরেকটা সমস্যা হলো সানবার্ন। অনেক সময় বাইরে ঘুরে এসে দেখি ত্বক লাল হয়ে গেছে, জ্বালা করছে। তখন আমরা হুট করে নানা ধরনের ক্রিম ব্যবহার করি, যেগুলো অনেক সময় আরও ক্ষতি করে। এই ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া আর অ্যালোভেরা জেল ব্যবহার করা। অ্যালোভেরা ত্বককে শান্ত করে, জ্বালা কমায় আর দ্রুত হিল করতে সাহায্য করে। এটা প্রাকৃতিক, তাই পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। গরমে আমরা বেশি ঘামি, তাই আমাদের কাপড়, তোয়ালে, বালিশের কাভার সব কিছু পরিষ্কার রাখা খুব জরুরি। নোংরা কাপড় বা বালিশের কাভার থেকে ব্যাকটেরিয়া ত্বকে চলে আসে, আর সেখান থেকেই শুরু হয় নানা সমস্যা। অনেকেই এটা গুরুত্ব দেয় না, কিন্তু এটা সত্যিই একটা বড় ফ্যাক্টর। এখন একটু ভাবো তো, আমরা কত সময় মোবাইল ব্যবহার করি? এই মোবাইলের স্ক্রিনেও কিন্তু অনেক জীবাণু থাকে। গরমে যখন ত্বক ঘামে ভেজা থাকে তখন এই জীবাণু খুব সহজেই ত্বকে লেগে যায়। তাই মাঝে মাঝে মোবাইল পরিষ্কার করাও ত্বকের যত্নের একটা অংশ হয়ে দাঁড়ায়, যেটা আমরা প্রায়ই ভুলে যাই। আরেকটা ব্যাপার হলো মেকআপ। গরমে ভারী মেকআপ ত্বকের জন্য একদমই ভালো না। এটা ত্বকের পোর্স বন্ধ করে দেয়, ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যতটা সম্ভব হালকা মেকআপ ব্যবহার করা উচিত, আর বাসায় ফিরে অবশ্যই ভালোভাবে মেকআপ তুলে ফেলতে হবে। তুমি হয়তো ভাবছো এত কিছু মেনে চলা কি সম্ভব? কিন্তু সত্যি বলতে এটা কোনো কঠিন কাজ না। একটু সচেতন হলেই সব কিছু সহজ হয়ে যায়। যেমন সকালে উঠেই পানি খাওয়া, বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগানো, বাসায় ফিরে মুখ ধোয়া, এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই তোমার ত্বককে অনেক বড় পরিবর্তন আনতে পারে। গরমকালকে যদি আমরা একটু অন্যভাবে দেখি তাহলে এটা আমাদের জন্য একটা সুযোগও হতে পারে। এই সময়টাতে আমরা আমাদের ত্বককে নতুনভাবে বুঝতে পারি, তার প্রয়োজনগুলো জানতে পারি। কারণ প্রতিটা মানুষের ত্বক আলাদা। কারো ত্বক বেশি তিলতেলে, কারো শুষ্ক, কারো আবার সেন্সিটিভ। তাই নিজের ত্বককে বুঝে যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষে একটা কথা বলি, সুন্দর ত্বক মানে শুধু ফর্সা হওয়া না, বরং সুস্থ থাকা। যদি তোমার ত্বক পরিষ্কার, হাইড্রেটেড আর প্রাণবন্ত থাকে, সেটাই আসল সৌন্দর্য।
গরমের এই চ্যালেঞ্জিং সময়টাকে ভয় না পেয়ে বরং সঠিকভাবে যত্ন নিয়ে এটাকে নিজের জন্য একটা সুন্দর অভ্যাসে পরিণত করো। আজ থেকেই যদি তুমি এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মেনে চলা শুরু করো, তাহলে কিছুদিন পর আয়নায় নিজের ত্বক দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর তখন হয়তো মনে হবে, আরে এত সহজ ছিল। তাই নিজেকে সময় দাও, নিজের ত্বককে ভালোবাসো, আর মনে রেখো, যত্নই আসল সৌন্দর্যের রহস্য। আবার দেখা হবে পরের গল্পে, যেখানে আমরা আরও নতুন কিছু শিখব, নিজের যত্ন নেওয়ার নতুন পথ খুঁজে বের করব।